দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি, যেমনটা করার দরকার। আমি বলছি আল্লাহর ভয় করি, কিন্তু তাসকালা বন্ধ হয় না। আল্লাহর ভয় করি, মিথ্যা কথা বন্ধ হয় না। আল্লাহর ভয় করি, চগলখুরি রাহাজানি বন্ধ হয় না। আল্লাহর ভয় করি, মুখে বলছি আল্লাহর ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে পাপ থেকে আমি বাঁচতে পারিনি। তাই আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, শুধু মুখে বললেই হবে না। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী গো, যে সমস্ত মানুষ তোমার সামনে বসে আছে, যারা তোমাকে নবী বলে রাসূল বলে স্বীকার করছে, এই সমস্ত মানুষ সকলকে তুমি এমন করে আল্লাহ ওয়ালা মনে করো না। কারণ এর মধ্যে অনেক মানুষ রয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু তারা মুনাফিক, তাদের ভিতরে আল্লাহর ভয় নেই। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ আছে তোমার সামনে বসে আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, যারা মুখে বলছে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা পরকালকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী তুমি শোনো, আসলে ওরা কিন্তু মুমিন না, ওরা আল্লাহর ভয় করে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওই মানুষগুলো এমন করে মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহর সঙ্গে এরা ধোঁকাবাজি করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা এমন করে কাউকে ধোঁকা দিতে পারে না, নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এরা জানে না, এরা মনে করে আমরা খুব চালাক, এরা মনে করে আমরা মসজিদে নামাজ পড়েছি মানে আমাদের নামে কেউ কথা বলবে না। আসলে আল্লাহ বলে দিলেন, হে নবী, এরা হলো মুনাফিক। এরা মুখে বলে একরকম, কিন্তু এদের অন্তর অন্যদিকে, এরা আল্লাহর ভয় করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মানুষ তারা কি বলেছিল, يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسا। আরবের কিছু মানুষ আমার বিশ্ব নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনে রেখে দাও, তুমি যখন একত্ববাদের কথা বলছো, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, আল্লাহকে এমন করে সৃষ্টিকর্তা বলে মেনে নেব, কিন্তু একজন বাপ হারা মা হারা এতিম অনাথ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে যাকে আমরা জানি, তাকে আমরা রাসূলুল্লাহ বলতে পারবো না। আমার আল্লাহ পাক শরীফে বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলে থাকো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে অবশ্যই আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, আমার রাসূলকে তোমরা ইত্তেবা করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা এমনটা করো আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি আল্লাহ বড় দয়াময়। আরবের মানুষের এক শ্রেণীর মানুষ, তারা আমার নবীকে মানতে চাই, তখন আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন, নবী ব্যতী রেখে তো আল্লাহ পাওয়া যাবে না। যদি বলো আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভয় করি, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, আমার হাবিবকে অনুসরণ করতে হবে, তাহলে তো আমি তোমাদের ক্ষমা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি ঈমান এনেছো, তুমি বলছো আমি মুমিন, তাহলে আল্লাহর ভয় কই তোমার ভিতরে, তোমার ভিতরে আল্লাহর ভয় কই। তাই মুমিনদেরকে বললেন, এখানে কাফের, বেঈমান, মুশরিক, খ্রিস্টান, যৌন, কাওরা, মুচি, বাগদি, তেওয়ার, এদেরকে আল্লাহ বলেনি। আল্লাহ বললেন, তুমি বলছো আমি মুমিন, তাহলে তুমি আল্লাহর ভয় করো। অপর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো ঈমানওয়ালা, ওগো মুমিন, ওগো আল্লাহ ওয়ালা, তোমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করো, লা তাকুলুর রিবা, খবরদার তোমরা সুদ খেও না। আদআফান মুদাআফা, চক্রবৃদ্ধি হারে।
চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, কাদেরকে বলেছেন? মুমিনদেরকে। আর এই কথাটা তার কাজে আসবে যিনি আল্লাহকে ভয় করে। টুপি মাথা দিলেও কিন্তু গুনাহ থেকে বাঁচা যাবে না, দাড়ি রেখেও গুনাহ থেকে বাঁচা যাবে না, বড় জামা গায়ে দিয়ে গুনাহ থেকে বাঁচা যাবে না, একবার কেন 10 বার হজ করলেও গুনাহ থেকে বাঁচা যাবে না, যতক্ষণ না আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয় অন্তরে তৈরি হবে, তবেই তো বাঁচতে পারবে গুনাহ থেকে। যেখানে যাবে, যা করবে, শুধু মনে হবে আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আল্লাহ তো আমার হাজির নাজির সব দেখতে পাচ্ছেন আল্লাহ। এই ভয় অন্তরে না আনলে, নামাজ পড়ছে মসজিদে কিন্তু তার মন রয়েছে মুদিখানার দোকানে, নামাজ পড়ছে মসজিদে কিন্তু সে হিসাব করছে, সে বদমাইশি চিন্তা ভাবনা করছে, তার নামাজের ভিতরে একাগ্রতা নেই। একটাই কারণ, তার আল্লাহর ভয় নেই। এই জন্য নবী আমার বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন কোনো ইবাদত করবে, আরাধনা করবে, উপাসনা করবে, বন্দেগী করবে, তুমি মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দেখতে পায়। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি মনে করো কই আল্লাহকে তো আমি দেখতে পাচ্ছি না, ফাইন্নাহু ইয়ারাক, তবে ভাববে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পায়। যে মানুষটার অন্তরের ভিতরে এই খেয়াল আসবে, এই চিন্তা আসবে যে আল্লাহ আমাকে দেখতে পায়, আল্লাহ আমার দেখতে পাচ্ছে, আমি হাটে না ঘাটে, মাঠে না বাজারে, আমি মসজিদে না মাদ্রাসায়, আমি পাপে আছি না পুণ্যেতে আছি, কোথায় আছি সব আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। এই মানুষটা কোনোদিন এমন করে পাপ করতে পারে না। তাই আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আমাকে ভয় করো, ঈমান আনার সাথে সাথে হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করার দরকার। এই আল্লাহর ভয়, নামাজ পড়ছে, আল্লাহর ভয় নেই বলে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছে, জুম্মার দিন বাকি নামাজ পড়েন। ভাই, যার আল্লাহর ভয় আছে সে বাদাল জুমার নামাজ ছাড়তে পারে? কারণ আগের নামাজ যে আল্লাহর জন্য পড়েছি, পরের নামাজ তো সেই আল্লাহর জন্য। বিশ্বনবী সরকারে তো আলম রাসূলুল্লাহর কাছে যখন জুমা ফরজ করা হলো, সেই জুমার নামাজ করা কার ফরজ? সেটা কি ছিল শুধু ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত? বাদাল জুমার নামাজ না পড়লে স্পষ্ট মুফতিয়ানে কেরামদের ফতোয়া, তার জুম্মার নামাজ হবে না, হবে না, হবে না, জুম্মার নামাজই তার হবে না। তাহলে যে মানুষটা জুম্মার ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়ে সুতের মতো বেরিয়ে চলে গেল, বাকি বাদাল জুমা সুন্নাতুল ওয়াক্ত আখিরি জোহরটা আমি বিতর্কিত ছেড়েই দিলাম, যে উনি তাবলীগ জামাত ভুক্ত, উনি ওনার আকাবির দেওবন্দীদের মানে, তারা বলেছেন আখিরি জোহর না পড়লেও হয়, আমি মানলাম তিনি হয়তো জামাত ভুক্ত মানুষ, কিন্তু বাদাল জুমা ও তাবলীগ পাবলিক ফুলপুরা দেওবন্দী মানে যে যা বলি সবার জন্য পড়তে হবে, এখানে কোনো দ্বিমত নেই। তাহলে বাদাল জুমার নামাজটা না পড়ে একজন জুম্মার নামাজ পড়তে আসা মানুষ শুধু ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত পড়ে চলে গেল কেন? আসলে এই মানুষটা কি বেঈমান? এই মানুষটা কি কাফের? না, ও মুসলমান, কিন্তু ঈমানও এনেছে, কিন্তু একটা জায়গায় অভাব, সেটা হলো আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। তাই আল্লাহ বললেন, ও ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা লক্ষ্য করে দেখি, একটা মানুষ মসজিদে নামাজ আদায় করছে, কিন্তু ওই মানুষটা এমন করে সিজদা দিচ্ছে আর সিজদা থেকে মাথা তুলছে, এই সিজদা দেওয়া আর তোলার ভিতরে তার কোনো একাগ্রতা নেই, তার কোনো ভক্তি নেই, ভালোবাসা নেই। রাসূলুল্লাহ তার সোনার জবানে বলেছেন, বিশ্বনবী আমার সোনার জবানে বলেছেন, যে মানুষটা এমন করে নামাজ আদায় করবে, নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে কম করে তাকে 3 বার বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এমন করে রুকুতে গিয়ে তাকে বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজ পড়ছে মানে ওই লোকটা তো মুসলমান, নামাজ পড়ছে মানে ওই লোকটা মুমিন, তাহলে সেই লোকটা এই রুকু সিজদা চুরি করছে কেন? রুকু সিজদা চুরি করছে কেন? রুকুতে যাচ্ছে, সিজদা যাচ্ছে, বগের মতো যেন ঠোকর মারছে, ফাটাস ফাটাস করে দুয়ার তুলে দিচ্ছে। কেন? কেন জানেন? এর 1 নাম্বার কারণ, এর 1 নাম্বারই কারণ হলো এই মানুষটার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় না থাকার কারণে যেটা হওয়ার সেটাই হচ্ছে।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুমিন মুসলমান, তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার সাথে সাথে তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নির্দেশ, আমার হুকুম হলো ইত্তাকুল্লাহ, তুমি এমন করে আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেন এমন করে তোমার কর্মের দ্বারা, তোমার আমলের দ্বারা, তোমার আচার আচরণে প্রমাণ হয় যে তুমি আল্লাহকে ভয় করো। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় নেই, ওই মানুষটা মসজিদে গিয়েছে, অথচ আল্লাহর ভয় না থাকার কারণে সে সুন্দর করে নামাজ পড়তে পারল না, কেবলমাত্র ট্র্যাডিশন অভ্যস্ত হয়েছে বলে মসজিদে গেছে, পাঠ করে খানিকটা পড়ে দিয়ে চলে গেল। আল্লাহর ভয় নেই তো, এই জন্য তো ওই মানুষটা কি করছে, রুকু সেজদায় তাড়াহুড়ো করছে, নামাজের সুরো কেরাত আলহামদুলিল্লাহ দল্লি হরমা হরমা করে দল্লি করে দিচ্ছে। ভাই কি করে সম্ভব? এই মানুষটা সুন্দর করে তো বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইটা তো সূরা ফাতিহা সুন্দর করে বলবে, কারণ সে তো নামাজ পড়তে এসেছে আল্লাহর জন্য, লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। সে নামাজ তার খালুর জন্য, দাদুর জন্য, বাপের জন্য, মার জন্য, ছেলের জন্য তো পড়ে না, লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়ছে। তাহলে সেই আল্লাহর জন্য যদি নামাজ পড়ে এত তাড়াতাড়ি করে, কি সূরা পড়লো নিজেই জানে না। এশার নামাজ হয়ে গেছে একটু আগে, ইমাম সাহেব কোন সূরাতে নামাজ পড়েছে, হয়তো সূরা দুখান পড়েছে, আপনি হাফেজ না জানেন না, সূরা মুজাম্মিল পড়েছে, আপনি হাফেজ না জানেন না, কিন্তু আলাম তারা লাইলা ফি আরাইতাল্লাযী ইনাতাইনা কুল আইয়ুল কাফিরুন ইযা জাআ তাব্বাত ইয়াদা, এইরকম সূরাগুলো তো সবার জানা, তাও কি আপনি জানেন? তার মানে কি নামাজ পড়তে গিয়েছে একটাও সূরা শুনিনি, ধরে রেখে রেখেছে একটু পরে মিলাদ হবে, তাই তো বাজারটা করা হয়নি, এই যে চলে গেছে। আল্লাহ কেন হয় জানেন? আল্লাহর ভয় নেই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু তিনি এমন করে আল্লাহর ভয় করতেন। হযরতে আলী জিহাদের মাঠে গিয়েছে, আলীর পায়ে একটা তীর ঢুকে গিয়েছে, ওই জিহাদের মাঠ থেকে যেই না আলী ফিরে এসেছেন, সাহাবা হুজুররা সাথী সঙ্গীরা তীরটাকে টেনে বার করতে যায়। হযরতে আলী বলছেন, লাগছে লাগছে, তোমরা এমন করে টেনো না। এমন অবস্থায় দেখা গেল নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজে কিরাত শুরু হয়ে গিয়েছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কিরাত শুরু করেছেন, সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু নামাজের ভিতরে দাঁড়িয়ে, একজন সাহাবা এসে দেখলেন হযরতে আলীর পায়ে তীর ঢুকে, আলী পিছন দিকে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই তীরটা টুকটুক করে টানতে 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 তীরটা বেরিয়ে গেল। ভাই তীর আপনারা জানেন, তীরের ফলা মুখ ঢুকে যায়, কিন্তু দুটো মুখ রয়েছে, একেবারে নিড়েনের মতো ছিটতে ছিটতে বার হবে, নিড়েনের মতো এরকম ফেঁচান, একদম গোশত ছিঁড়ে ছিঁড়ে বেরোবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু নামাজের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় দেখা গেল ওই সাহাবা তীরটাকে টানছেন, টানছেন, টানতে 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 তীর বেরিয়ে গেল, রক্ত এসেছে, মুখের থেকে সেপ নিলেন, থুতু নিলেন, লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল, নামাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। নামাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এমন করে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহুহু, ও আল্লাহর নবীর জামাতা, ও শেরে খোদা, ও আলী, আলী তোমার পায়ে তীর ছিল, নামাজের ভিতরে দাঁড়ালে, নামাজের আগে তীরটাকে আমরা টানছিলাম, টানতে দিচ্ছিলে না, লাগছে লাগছে, উরি উরি করছিলে, লাগছে লাগছে করছিলে, তুমি নামাজের ভিতরে দাঁড়ালে, আর তোমার তীরটা কোথায় গেল, কি হলো? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বলেন, আমি জানি না। নামাজের ভিতরে তীরটা একজন সাহাবা যে টেনে বার করেছেন, হযরতে আলী একবার আহাহু করিনি, একবার লাগছে উড়ি উড়ি করিনি, এমন করে তীরটা পার থেকে বেরিয়ে গেল।
হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী আলী রে, পায়ের তীরটা নামাজের ভিতরে কি করে পড়ে গেল? হযরতে আলী বলেন, জানি না, আমি যখন নামাজের জন্য নিয়ত বেঁধেছিলাম, আমি নামাজের পাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার মন মস্তিষ্ক চেহারা সব ঘুরিয়ে দিয়েছি আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ সর্বের সর্বা, আমি ওই আল্লাহর জন্য আমার মন মস্তিষ্ক দিল খেয়াল সব ঘুরিয়ে দিয়েছিলাম। হানিফা, আল্লাহ তুমি আমাকে সাফ করে দাও, স্বচ্ছ করে দাও, পাক করে দাও। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি যেন মুশরিক বেঈমানদের দলভুক্ত না হয়ে যাই। আমি এই দোয়া পড়ে নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি নামাজের জন্য নিয়ত বেঁধেছিলাম। দুনিয়ার কোনো খেয়াল আমার ছিল না। আমি কোরআনের আয়াতগুলো শুনছিলাম, যখন ইমাম সাহেব পড়ছিলেন কোরআন পাক, আমার মনে পড়ে গেল সেই এমন করে মসজিদে কিবলাতাইনের কথা। আমার আল্লাহর নবী মসজিদে নামাজ পড়ছিলেন, এমন সময় দেখা গেল আল্লাহর নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তার চেহারাটা বারবার তিনি আকাশের দিকে উঁচু করছিলেন। আমার আল্লাহ ওই সময় বলে দিলেন, হে নবী, তোমার মুখটা কেন তুমি আকাশের দিকে উঁচু করছো? আমি আল্লাহ সব জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি তোমার চেহারাটাকে মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে দাও। আমি ওই খেয়াল করতে করতে আমি নামাজ আদায় করছিলাম, আমি কিছুই জানি না কি হয়েছে। এর নাম তো আল্লাহর ভয়। আমরা নামাজ পড়ছি, যদি একটা মশা বসে, পুরি আল্লাহ ভাই এই পুরি সর্বনাশ করে দিতে, মানে আগে মশা মার তারপর যায়। পাশা চুল করছে, মাথা চুল করছে, সব চালাচ্ছে নামাজ পড়তে পড়তে। কেন বলেন তো? এই লোকটা কি বেঈমান? অবশ্যই ঈমানদার, এই লোকটা মুসলমান, কিন্তু এই লোকটার একটা জায়গায় অভাব, আল্লাহর ভয় নেই। তাই আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তুমি ঈমান এনেছো, সাথে সাথে তোমার দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার ঠিক তেমনটাই তুমি ভয় করো। এই ভয় যখন তোমার ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় যখন তোমার অন্তরের ভিতরে ঠাঁই পাবে, জায়গা পাবে, তোমার দ্বারা পাপের কাজ হবে না। আর আল্লাহর ভয় না থাকলে, টুপি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, লোকে হুজুর বলে, হাফেজ বলে, উনি নামাজ পড়েন। যখন লোক থাকে সন্ধ্যাবেলা মাগরিবের টাইমে, দেখেছেন মার্কেটের কিছু লোক নামাজ পড়ে, ওরে আল্লাহ, মাগরিবের টাইমে এত ভিড় হয় কেন জানেন? কিছু আছে মাগরিবে নামাজ, আর বাকি একটাও পড়ে না, শুধু ওইটা পড়ে। মানে মার্কেটে ভাই জোহর পড়েছিস, তাহলে একটু পরে জোহর পড়েছি, মানে হ্যাঁ হয়ে গেছে, তার মানে এত প্রায় 2-2.5 ঘন্টা ধরে হয়। কিন্তু মাগরিবের সময় ওসব চালাকি চলবে না। নামাজ পড়েছি, হ্যাঁ পড়া হয়ে গেছে বলা যাবে? কি পড়তে যাচ্ছি তাও বলা যাবে না, কারণ ওর টাইমটা শর্ট, 15-20 মিনিট টাইম থাকে, ওর মধ্যেই পড়তে হবে। এখন এখানে আর গাড়ি গুড়ি চলে না, কিছু লোক দেখবেন শুধু মাগরিব সারা দিনে একটাও পড়ে। তাই যদি হতো ফজরের নামাজে মসজিদে ওই 8টা-10টা বুড়ো পাওয়া যায়, তার মানে এই লোকগুলো আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, এদের লৌকিকতা আছে, এরা মুমিন, এরা কিন্তু বেঈমান না, এদের ঈমান আছে, কিন্তু এদের ঈমানটা ওই রকম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানওয়ালা তুমি ঈমান আনো। আল্লাহ বলেছেন ঈমানওয়ালাকে ঈমান আনতে বলেছে, তার মানে পরিপূর্ণ তুমি মুমিন এখনো হতে পারোনি, পরিপূর্ণ মুমিন হতে পারোনি। এই আল্লাহর ভয় যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ কিন্তু খাঁটি মুমিন হওয়া যাবে না। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী গো, তুমি কি জানো? আরাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, একদল মানুষ আছে, এরা তাদের খাহেসাতটাকে খোদা বানিয়ে নিয়েছে, এরা তাদের মনটাকে খোদা বানিয়ে নিয়েছে। আরাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে নবী তুমি ওই লোকগুলোকে কি দেখেছো? ওই মানুষগুলোকে তুমি কি দেখেছো? মানিত্তাখাযা হাওয়া, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তাদের মনটাকে আল্লাহ বানিয়ে ফেলেছে। আল্লাহ কোরআন শরীফে 19 পারায় হাফেজ ছেলেরা রয়েছে, বলবেন, দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। স্পষ্ট আল্লাহ বললেন, আরাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী তুমি ওই লোকগুলোরে দেখেছো যারা তাদের মনটাকে খোদা বানিয়ে ফেলেছে, মন যা বলে তাই করে, শরিয়ত কি বলেছে ওরা ধার ধারে না।
মন বললো তাই একটু নামাজ পড়ে দিল, মন বললো একটু জানাজা পড়ে দিল, মন বলিনি তাই জোহরের নামাজ পড়িনি। ভাই কি আশ্চর্য, কি অবাক লাগে। আপনি দেখেন কোন মানুষ মারা গেলে জানাজায় প্রচুর লোক হয়, জানা যায় ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি, নানি শাশুড়ি, বাপ মা, ভাই বোন, চাচা খালু, দাদু নানু সব মারা গেছে, প্রচুর মানুষের সমাগম। বড় লোকের বাড়ির আত্মীয় স্বজন অনেক, লোক গিজ গিজ করছে। ইমাম সাহেব মসজিদে আজান দিলেন, মুয়াজ্জিন ইমাম সাহেব ঘোষণা দিলেন 12:30টায় আজান হয়েছে, 1টায় জোহরের নামাজ, নামাজ বাদ জানাজা, আপনারা চলে আসুন, নামাজ বাদ জোহরের নামাজ বাদ জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। জানাজায় লোক হলো 15 কাতার, এক এক কাতারে 70-72 জন, ফাঁকা জায়গা, ঈদগার মাঠে জানাজা। আর মসজিদে 35 জন করে এক কাতারে ধরে, সেখানে লোক হলো 5 কাতার। জোহরের নামাজ পড়লো 500 আর জানাজা পড়লো 1500 লোক, বাকি 1000 লোক জোহরের নামাজ পড়েনি। এরা কি বেঈমান? এরা ঈমানদার, এরা মুসলমান, কিন্তু এদের মধ্যে আল্লাহর ভয় নেই। কবরস্থানে কবরে চেয়ে বসে রয়েছে, জানাজা পড়তে গেল অথচ জোহরের নামাজ পড়লো না। এরকম হয় না? আপনি লক্ষ্য করে দেখেন, জোহর পড়ে না অথচ জানাজায় গিয়ে শামিল হচ্ছে। যে লোকটা জানাজা পড়লো সে লোকটা কি বেঈমান? লোকটা ঈমানওয়ালা, ওই লোকটা মুসলমান, কিন্তু ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নেই, তাই ও জোহরের নামাজ পড়তে পারলো না। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, ওরে বান্দা বান্দারে, তুমি শুধু ঈমান এনেছি বলে চুপ করে বসে থাকলে হবে না, তুমি ঈমান এনেছি বলে তুমি অপকর্ম হয়ে থাকবে হবে না। মনে রেখে দাও, তোমার এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, তোমাকে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আফাতুকতিহি, ওই রকম ভয়, যেমন ভয়টা তোমার করা দরকার, যেমন ভয়টা করা দরকার। আজকে এই লোকটা কি আল্লাহর ভয় করে না? করে। কি রকম করে? এই লোকটা লৌকিকতাটাকে ভয় করে। সেইজন্য আল্লাহ বললেন ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এরা এদের নফসটাকে, আত্মাটাকে খোদা বানিয়েছে, এরা এদের মনটাকে খোদা বানিয়েছে। মন বলেছে তোর মামি শাশুড়ি মারা গেছে, না গেলি কিরকম একটা দেখায় না, চল জানাজা পড়ে আসবি। তাই সুন্দর পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি মাথায় দিয়ে জানাজা পড়তে এসেছে। কি জন্য? ওদের মন খোদা বলেছে। আল্লাহ কি বলেছে ওরা ভাবিনি, আল্লাহ রাসূল কি বলেছে ওটা ওরা ভাবিনি, ওরা ওদের আল্লাহ কি বলেছে ওটা চিন্তা করিনি, রাসূল কি বলেছে চিন্তা করিনি, এরা চিন্তা করেছে এদের মন খোদা বলেছে। অমুক লোক মারা গেছে, এটা জানা যায়, না গেলে কিরকম দেখায়, মন খোদা বলেছে বলে এসেছে। এরা আল্লাহ কি বলেছে এটা তারা চিন্তা করিনি। তাই আল্লাহ নবীকে আমার আল্লাহ কোরআন দিয়ে বললেন ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাদের দেখেছো যারা তাদের মনকে খোদা বানিয়েছে? হচ্ছে তো বাস্তব তাই। আমি অবাক হয়ে যাই, জানাজা পড়তে যাচ্ছে কেন? এই এলাকার একটা নামকরা লোক মরে গেছে, মাইকে হেগে গেছে, আমাদের মসজিদে বলে দিয়েছে অমুক অমুক এসে অমুক। জোহরের নামাজ পড়াটা ছিল ফরজে আইন, জোহরের নামাজ পড়াটা ছিল ফরজে আইন, জানাজা পড়াটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন আর ফরজে কিফায়া মানে জোহরের নামাজ আমি পড়লে আমার ছেলের হবে না, আমার ছেলে পড়লে আমার হবে না, আমার বাপ পড়লে আমার হবে না, আমি পড়লে আমার বাপের হবে না, এটাকে বলা হয় ফরজে আইন, জাত তার। আর ফরজে কিফায়া মানে ধরে নেন এই লাউহাটিতে এই মাদ্রাসা এলাকায় জানাজা হচ্ছে, আপনার বাড়ি সস্তেনগাছি, আপনার বাড়ি মাঝেরাটি, আপনার বাড়ি এমন করে মানে এই পাশে যে কোনো এক জায়গায় আপনি এখানে এসে খয়েরপুর থেকে এসে আপনি নামাজ পড়েছেন, ভাই আপনার বাড়ির আরো 5 জন রয়েছে, তারা না আসলেও অসুবিধে নেই, সবার আসতে হবে, এটা জরুরি না। এইজন্য এটাকে বলা হয় ফরজে কিফায়া। কিছু মানুষ হলেই যথেষ্ট, সবাইকে আসতে হবে এটা জরুরি না। তবে জানাজা পড়লে সওয়াব হয়, আপনার যদি সওয়াবের দরকার থাকে আপনি আসুন, জানাজায় শামিল হন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি আসলেন ফরজে আইন বাদ দিয়ে ফরজে কিফায়া করলেন, তার মানে আপনার আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় নেই বলে ওই আজান হয়ে গেছে, মসজিদে নামাজ হচ্ছে, সেই লোকটা কবর খোলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে ঘুরছে, অথচ নামাজ পড়লো না। একটাই কারণ, এই লোকটা মুসলমান, এই লোকটা মুমিন, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে গুনাহ থেকে বাঁচতে পারেনি।
আল্লাহর ভয় নেই বলে গুনাহ থেকে বাঁচতে পারেনি, আল্লাহর ভয় নেই বলে মসজিদে গেল জুম্মার দিনে নামাজ পড়লো, খুতবা শুনলো, ইমাম সাহেবের সঙ্গে দুই রাকাত পড়লো, বাদাল জুমা আখিরি জোহর সুন্নাতুল ওয়াক্ত নফল আর পড়লো না। যেই ফরজ নামাজ হয়ে যাচ্ছে টুপিটা হাতে করে নিয়ে একদম পাই পাই করে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, বাকি নামাজ পড়ে না। কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় না থাকলে তার পাপটাকে কোনোদিন পিছু ছাড়বে না, পাপটাকে জড়িয়ে ধরবে। এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও ঈমানওয়ালা আমি তোমাকে বলছি, আমি কাফেরদেরকে বলিনি, আমি বেঈমানদেরকে বলিনি, আমি মুশরিক কাফের এমন করে বেহুদাদেরকে বলিনি, আমি ঈমানওয়ালাদেরকে বলছি, হে ঈমানওয়ালা লা তাকুলুর রিবা, খবরদার তুমি সুদ খেও না, আযআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তুমি এমন করে সুদ খেও না। সুদ খাওয়াটা তোমার জন্য হারাম, সুদ খাওয়াটা তোমার জন্য নিষেধ, সুদ খাওয়াটা তোমার জন্য অবৈধ। এই মানুষটা তখন সুদ খাওয়া থেকে নিজেকে রুখে দিতে পারবে যখন তার ভিতরে আসবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় না আসলে শুধু মসজিদে যায় সুদ থেকে বাঁচতে পারে না, শুধু টুপি পরে তাও মসজিদে যায়, টুপি পরে বড় জুব্বা রয়েছে, হারাম থেকে বাঁচতে পারে না। একটা কারণ তার ভিতরে বিদ্যমান, সেটা হলো আল্লাহর ভয় তার অন্তরে নেই, আল্লাহর ভয় অন্তরে নেই। আর আল্লাহর ভয় না থাকলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে। আল্লাহর নবী ঠিক করেছেন জিহাদের ময়দানে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলেছিলেন, ও আমার প্রাণের নবী গো, আমি আপনার সঙ্গে একটু জিহাদের মাঠে যাব। আল্লাহর নবী বললেন, মেয়েদের জিহাদের মাঠে যেতে নেই, মেয়েদের জিহাদের মাঠে কোনো কাজ নেই। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গী হিসাবে যেতে চাই, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার সহধর্মিনী, আমি আপনার সঙ্গী হিসাবে আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এমন করে অনুমতি দিলেন। আম্মা জান আয়েশাকে অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে রাসূলুল্লাহর সঙ্গে গেলেন, বিশ্বনবীর সঙ্গে গেলেন বটে, কিন্তু এমন করে দেখা গেল ওই জিহাদের মাঠে মুসলমানদের জয় হয়ে গেল। বড় আনন্দ, বড় খুশি মনের ভিতরে নিয়ে সাহাবারা এমন করে গনিমতের মাল নিয়ে তারা বাড়ি ফিরে। জিহাদে গেলেন রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবাদের জয় হয়ে গেল। আনন্দ করতে করতে যে যার বাড়ি ফিরছে। জিহাদে জিতে গেছে আমরা, বেঈমান মুশরিকরা হেরে গিয়েছে, খুব আনন্দ করতে করতে বাড়ি আসছি। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি আসার পথেই তার ইস্তেনজার প্রয়োজন হয়, তার বাথরুমের প্রয়োজন হয়। তো বাথরুমের প্রয়োজন হলে আম্মা জান আয়েশা বাথরুম করতে গেলেন। তার যে হাউদাজ, হাউদাজ মানে উটের পিঠে যে ছই থাকে, এটাকে হাউদাজ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাউদাজের ভিতরে করে গিয়েছিলেন, আবার হাউদাজে করে বাড়ি আসবেন। তো যে সাহাবারা, যে মানুষগুলো দায়িত্ব ছিল, তারা দেখলেন আম্মা জান আয়েশা যখন তার বাথরুমের গিয়েছে, তো তারা একটু সাইড হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা ফিরে আসছেন, তারা দেখতে পেয়েছে। কিন্তু হযরতে আয়েশা হাউদাজের কাছে এসে গলায় হাত দিয়ে দেখে তার গলায় হাত নেই। গলায় একটা হার ছিল তার, কিন্তু হারটা নেই। তাহলে নিশ্চিত আমি যেখানে বাথরুমে গেছিলাম ওই হারটা ওখানে পড়ে গেছে। সর্বোপরি ওই হারটা আবার ওনারও না, ওই হারটা রাসূলুল্লাহর অন্য একজন স্ত্রী, অন্য আরেকজন স্ত্রীর হার। তো আমার বুবুর হার আমার গলায় ছিল, হারটা পড়ে গিয়েছে। উনি আবার সেই হাউদাজের কাছ থেকে ফিরে গেলেন সেই হারটা বাথরুমের কাছে খোঁজার জন্য। ওখানে গিয়ে হাতটা খুঁজতে একটু সময় গেছে, একটু দেরি হয়েছে। তো যে সাহাবাদের দায়িত্ব ছিল হাউদাজটা নিয়ে চলে আসা, আম্মা জান আয়েশা তো বয়স কম এবং খুব হালকা পাতলা ছিলেন, রোগা ছিলেন। তো ওনারা হাউদাজ যেহেতু নবীর স্ত্রী, কথা তো বলবে না আর দেখবেও না যে ঢুকেছে কিনা। দেখেছিলেন আয়েশা ফিরে আসছে, এই দেখে ওনারা হাউদাজ নিয়ে বাড়ি চলে এসেছে। ওনারা বাড়ি চলে এসেছে।
মদিনায় ফিরে এসেছে, এদিকে শয়তান মানুষের ভিতরে একটা খারাপ কথা ছড়িয়ে দিয়েছে, কি তোমাদের নবীর স্ত্রী তোমাদের সঙ্গে জিহাদের পরে ফিরে আসেনি, খারাপ কাজে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত আয়েশার নামে একটা তুহমত দিল, একটা বদনাম দিল, কি তোমাদের নবীর স্ত্রী ফিরে আসেনি বাড়ি। আর ঘটনাও তো বাস্তব। রাসূলুল্লাহর কাছে সামনে কেউ বলে না, গোটা মদিনায় একটা গুজগুজ ফুসফুস হচ্ছে। ভাই সম্ভ্রান্ত ঘরে কিছু একটা হলে সচরাচর খুব তাড়াতাড়ি ফাটে না, একটু ধীরে ধীরে হয়। এর সাথে ও বলছে, ওর সাথে ও বলছে, শুনেছে এরকম একটা ঘটনা, শুনেছে এরকম একটা ঘটনা। আরবিতে বলে কিলকাল, মানে গুজগুজ ফুসফুস, গুজগুজ গুজগুজের কানাকানি এরকম হচ্ছে। এরকম একটা নবীজির কানে কথাটা গিয়েছে। আল্লাহ নবী বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখছে আয়েশা ঘরে নেই। তাহলে যা হলো তা কি সত্য? কথাগুলো বাজারে, মার্কেটে, দোকান পাশারিতে, এলাকায় যা ঘটেছে কি সত্য? রাসূলুল্লাহ ওই চারজন সাহাবাকে ডাকলেন, যে চারজন এই আয়েশাকে বয়ে আনার দায়িত্বে ছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা নবীর স্ত্রী, আমাদের মায়ের তুল্য, আমরা এমন করে তার দায়িত্বে ছিলাম। আমরা হাওদাজের কাছে আসতে যাব, দেখলাম আম্মা জান আয়েশা এমন করে তার মানে প্রাকৃতিক কাজে তিনি গিয়েছেন, অর্থাৎ বাথরুমে তিনি গিয়েছেন। আমরা অপেক্ষা করছিলাম, একটু চেয়ে দেখলাম তিনি ফিরে আসছেন। আমরা এবারে হাওদাজটা নিয়ে চলে এসেছি। আম্মা জান আয়েশা হাওদাজের ভিতরে আছে কিনা নবীর স্ত্রী, আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা তো তার পর্দাটা তুলে দেখতে পারি না যে উনি আছেন কিনা। হুজুর, আমরা হাওদাজটা উঁচু করে উটের পিঠে করে নিয়ে আমরা বাড়ি এসে ঘরের ভিতরে নামিয়ে দিয়েছি। এই চিন্তায় যে আম্মা জান আয়েশা হাওদাজ থেকে নেমে ঘরে চলে যাবে, কিন্তু তিনি যে আসেননি এটা তো আমরা জানি না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, তোমরা যাও একটু জিহাদের ময়দানে গিয়ে খুঁজে এসো, যাও দেখে এসো। ওই চারজন সাহাবা চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ওই জিহাদের মাঠে ওই জায়গায় চুপ মেরে বসে রয়েছেন। কারণ যখন পালকি চলে গিয়েছে, হাওদা চলে গিয়েছে, হযরতে আয়েশা নিরুপায় তিনি ওখানে বসে রয়েছেন। আম্মা জান আয়েশাকে নিয়ে ওই সাহাবারা বাড়িতে চলে এলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। অন্য সময় রাসূলুল্লাহ যখন ঘরে ঢোকে আল্লাহর নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। অথবা এমন বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা মা খবরুকা। আল্লাহর নবী আয়েশাকে এমন আদর করে ডাকতেন। কিন্তু সেদিন দেখা গেল বিশ্ব নবী ঘরে এসেছেন, কিন্তু তিনি এমন করে সালামটুকু দিলেন, আর কিছু বলেননি। এই করে একদিন দুদিন চলে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার সঙ্গে ভালো করে কথা বলে না। হযরতে আবু বকর আয়েশার কাছে এসেছেন। হযরতে আবু বকর বললেন, আয়েশা, ও আমার মা আয়েশা, আয়েশা রে, তোমার নামে বাজারে একটা কথা ছড়িয়েছে, বদনাম ছড়িয়েছে। ও মা, তুমি নবীর কাছে যাও, গিয়ে নবীর কাছে ক্ষমা চাও। আম্মা জান আয়েশা বলেছিলেন, খোদার কসম করে বলছি আমি কোনো পাপ করিনি, আর আমি নবীর কাছে ক্ষমা চাইতেও পারবো না। আমি কোনো অন্যায় করিনি, আর আমি ক্ষমা চাইবো না। কি হবে? নবীর স্ত্রীর নামে বদনাম। ভাই সাংঘাতিক ব্যাপার। এটা শুধু আমার নবী না, আগের নবীদের জামানায়ও হয়েছে। যাই হোক, রাসূলুল্লাহর মনটা খারাপ। তিনি অপেক্ষা করছেন আল্লাহর ফয়সালা কি হয়। ভাই আমাদের ঘরে এরকম হলে আমরা তো একটা যতক্ষণ 3 বার কেন 33 বার তালাক দিলাম। তোমার নামে শোনা গেল কেন? আর লোকের নামে তো হয় না। কিন্তু বিশ্ব নবী যে তিনি, তাই তিনি ফয়সালার অপেক্ষা করছেন। নিশ্চিত আল্লাহ একটা ফয়সালা দেবেন, আল্লাহ একটা সংবাদ আমাকে দেবেন। তিনি অপেক্ষা করছেন। একদিন দুদিন যেতে যেতে আম্মা জান আয়েশা এমন করে প্রচন্ড বুখার চলেছে, প্রচন্ড এমন করে জ্বর এসে গিয়েছে। হযরতে আয়েশার সঙ্গে বিশ্বনবী মন খুলে কথাও বলে না। আম্মা জান আয়েশার মনটা বড় খারাপ। এমন সময় তিনি যখন বুখার চলেছে, তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আমার বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থাটা
করে দেন, আমি আমার বাপ আবু বকরের বাড়িতে চলে যাব। আপনি যখন আমার সঙ্গে কথা বলবেন না, আপনি যখন আমার সঙ্গে মন খুলে এমন করে দেখবেন না, চাইবেন না, কথা বলবেন না, তাহলে আপনি আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ কোনো কথা না বাড়িয়ে হযরতে আয়েশাকে আবু বকরের বাড়ি পৌঁছে দিলেন। হযরতে আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও আমার মেয়ে আয়েশা, হে আমার মেয়ে আয়েশা, তুমি বিশ্ব নবীর বিবি, সরকারে দো আলম রাসূলুল্লাহর স্ত্রী, তুমি একটু নবীর কাছে গিয়ে ক্ষমা চাও। আম্মা জান আয়েশা বলেছিলেন, কখনো আমি ক্ষমা চাইতে যাব না, কারণ আমি কোনো পাপ করিনি, মানে আমি ক্ষমা চাইব না। কোনো পাপ করিনি, ক্ষমাও আমি চাইব না। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? এই বদনামটা সর্বপ্রথম যিনি তুলেছিলেন তিনি হলেন হযরতে আবু বকরের খুব পরিচিত, খুব কাছের মানুষ। তিনি খুব গরীব সাহাবা। হযরতে আবু বকর তাকে খুব দান ধ্যান করতেন। হযরতে আবু বকর তাকে খুব দান ধ্যান করতেন। সেই গরীব সাহাবার নামে, সেই গরীব সাহাবা আবু বকরের থেকে তিনি খুব সাহায্য পেতেন। আর তিনি সর্বপ্রথম এই বদনামটা বাজারে ছড়িয়েছিল যে হযরতে আয়েশা এরকম একটা কাজ করেছে। হযরতে আবু বকর মনোক্ষুণ্ণ হয়ে তিনি কি করলেন? দান করা বন্ধ করে দিলেন। যে তোমাকে আমি এত দান করি, তোমাকে এত উপকার করি, আর তুমি আমার মেয়ের নামে এরকম একটা বদনাম ছড়ালে, তাই আমি আর তোমাকে দান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, যারা এমন করে এতিম অনাথদের সহযোগিতা করতে, তোমরা তোমাদের হাতটাকে গুটিয়ে নিও না, অর্থাৎ তোমরা দান করা বন্ধ করো না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন এটা আমার জন্যই কোরআনে এই আয়াত নাযিল হয়েছে, কারণ আমি ওই গরীব সাহাবা, এই সাহাবাকে আমি দান দান করতাম, আমি তাকে অনেক সহযোগিতা করতাম। ওই সাহাবা যখন আমার মেয়ের ব্যাপারে জড়িয়ে গিয়েছে, তারপর থেকেই যখন আমার মেয়ের ব্যাপারে বদনামটা ছড়িয়েছে, এই হযরতে আবু বকর দান করা বন্ধ করেছিলেন বলে আমার আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, আবু বকর, আবু বকর, না না, এটা তোমার ঠিক হয়নি, তুমি চেষ্টা করতে পারো না। হযরতে আবু বকর বুঝতে পারলেন যে এটা আমার ব্যাপারে নাযিল হয়েছে। আবু বকর বেশ কিছু মাল সামান নিয়ে ওই সাহাবার বাড়িতে গিয়ে দিয়ে আসলেন। কোরআন যে নাযিল হয়েছে, হযরত আবু বকর বুঝতে পেরেছেন এটা তো আমার ব্যাপারেই নাযিল হয়েছে, আমি তো এই কাজটা করেছি, তাই আল্লাহ আমাকে সাবধান করেছেন। তাই কি করলেন? উনি কিছু মাল সামান নিয়ে ওই সাহাবার বাড়িতে দিয়ে আসলেন। এদিকে বদনাম আরো বেশি রটে গেল। আবু বকর ওই টাকা পয়সা দিয়ে মুখ চাপার চেষ্টা করছে। কি রকম বিপদ দেখেন, মুখ চাপার চেষ্টা করছে যে তোরে আরো দিচ্ছি, তুই চুপ কর, বলিস নি। আবার একটা বদনাম, নবীজি চুপ করে রয়েছেন, একটা ফয়সালা আসবে, আল্লাহ একটা ফয়সালা দেবে, আমি অপেক্ষা করি সেই আল্লাহর ফয়সালার দিকে। বিশ্ব নেতা, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে এমন করে সহযোগিতা করেছেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চুপ করে আছেন, কোনো কথা বলে না। এদিকে আম্মা জান আয়েশা কান্নাকাটি করছেন আর আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদে, ওগো আমার আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমার নামে এই বদনাম এটা কে ছড়িয়েছে, কেন হলো? আল্লাহ, যতক্ষণ না তুমি আমার ব্যাপারে কিছু বলবে, আমি এমন করে তোমার কাছে কেটে যাব। রাসূলুল্লাহকে তুমি বুঝদান করো। এমন সময় দেখা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাকের কাছে বেশ কয়েকদিন পরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলে দিলেন, হে নবী, নবী গো, যারা এমন করে আয়েশার উপরে খারাপ ধারণা করেছে, আসলে ওদের ঈমানে ত্রুটি রয়েছে, ওরা আল্লাহর ভয় করে না, ওদের ভিতরে আল্লাহর ভয় নেই। ওরা তোমার কাছে আসে, তোমার সামনে বসে, কিন্তু ওদের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা পরপর কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন। অপর জায়গায় আল্লাহ পাক 26 পারাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা কোন মানুষের ব্যাপারে না জেনে বুঝে ধারণা করো না, ধারণা করা অনেক খারাপ। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, অনেক ধারণা আছে যেটা তোমাদের গুনার কারণ।
আল্লাহ বলে দিলেন, সব কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কিন্তু কাফেরদের বলা হয়নি, এখানে বেঈমান মুশরিকদের বলা হয়নি, এখানে সুদখোর ঘুষখোর এমন করে বলা হয়নি। আল্লাহ বলেছেন তাদেরকে যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুমিন বলে নিজেকে দাবি করো, যারা তোমরা নিজেকে এমন করে ঈমানদার বলে দাবি করো, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তোমরা ধারণা করা থেকে নিজেকে সংযত করো। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অনেক ধারণা আছে যেগুলো গুনাহ। এইটা ধারণা করেছে হযরতে আয়েশা কি সত্যি পাপে জড়িয়েছিল? তিনি তো তার গলার হার খুঁজতে গিয়েছিলেন, এদিকে ভুলবশত তারা চলে এসেছিল, শয়তান এর মাঝখানে ঢুকে একটা ফাসাদ তৈরি করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর ভয় করে তারা কখনো বিনা কারণে কারো উপরে সন্দেহ করবে না। আমরা কি হলো একটা কথা শুনলাম, তার কোনো যাচাই না বাছাই না, এই দোকান থেকে শুনে ওই দোকানে কি শুনেছিস, এই না হয় ঘটনা। আল্লাহ নবীকে একজন সাহাবা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যার সংজ্ঞা কি? মিথ্যা কথার সংজ্ঞা কি, এর ব্যাখ্যা কি? আল্লাহ নবী বললেন, ওইটা মিথ্যা যে কথাটা শোনার পরেই যাচাই বাছাই না করে আরেকজনের সঙ্গে বলা হয়, ওই কথাটা মিথ্যা কথা। মিথ্যা কথা ওই কথাটা, অর্থাৎ যে কোনো কথা তুমি শুনলে তুমি যাচাই বাছাই না করে আরেকজনের সাথে ফট করে বলে দিলে। এই রকম করে কি হলো, আম্মা জান আয়েশার ব্যাপারে কথাটা ছড়িয়ে গিয়েছিল। তাই ওই সাহাবাগুলো এইবারে কি করবে, তারা কি করবে, তাদের নামে তো সব ধরা পড়ে যাচ্ছে এটা মিথ্যা কথা, এটা আসলে কিছু না। আয়েশার গলার হার হারিয়ে গিয়েছিল, ঘটনাটা এই। কিন্তু ছড়িয়ে গেল কি, হযরতে আয়েশা একটা খারাপ ব্যাপারে তার নামে একটা জিনার তুহমত দিয়ে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন নাযিল করে বলে দিলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে আমার মুমিন মুত্তাকিরা, খবরদার তোমরা যেন জাসুসিগিরি করতে যেও না, তোমরা যেন কোন মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বার করতে যেও না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি, তোমার মরা ভাইয়ের গোশত খেতে, ফাকারিহতুমু, আসলে তো তুমি সেটা পছন্দ করো না। কারণ একজনের কথা যাচাই বাছাই না করে আরেকজনের সঙ্গে বলা, যেটা আমরা সোজা বাংলায় লাগালাগি বলি, এই ধরনের আচরণ যাদের ভিতরে রয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন, এই মানুষগুলো ওই রকম, তারা যারা নিজের মরা ভাইয়ের গোশত খায়। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো, ভালোবাসো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে, ফাকারিহতুমু, আসলে তো তুমি ভালোবাসো না, তাহলে কেন এই রকম ভাবে মানুষের তুহমত দিচ্ছ? এটা কখন সম্ভব? যার ভিতরে আল্লাহর ভয় নেই। ঘটনা অনেক লম্বা, শেষ পর্যন্ত ওই সাহাবাগুলো যারা এই দোষে জড়িয়ে গিয়েছিল, ভালো ভালো সাহাবা, নাম করা সাহাবা, অনেক সময় হয় না, দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটেছে, একজন বলে আমার কথা বলি, আমাকে আপনি ভালোবাসেন, আমার নামে একটা বদনাম আপনার কানে গেছে, আপনি কি বলবেন? হতেই পারে না, পুলক এরকম কাজ করেছে, হতেই পারে না। কিন্তু আরেকজন বলবে, শুনেছিস হতেই পারে না। এরকম 4-5 জন যখন বলতো, তখন খালি মনে হয় না, বলতে করিস মনে হয় কিরাম করে ঈমানটা টুকরে যাচ্ছে। কিন্তু এখানে যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকটা তখন কি করবে, সরাসরি চল হুজুরের কাছে যাব, হুজুর আপনার নামে এরকম একটা কথা হচ্ছে, এটা কি সত্যি? এইটা হলো আল্লাহর ভয় যারা করে তাদের চরিত্র। সে আল্লাহর ভয় করে, তাই সে আর কথাটাকে তৃতীয় কাম না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবে, ভাই কি হুজুর, কি চাচা, কি খালু, কি দাদু, কি নানু, তোমার ব্যাপারে এইরকম একটা কথা আমি বাজারে শুনে এসেছি, কথাটা সত্যি? এই হলো ঈমানদারের কাজ, এই হলো আল্লাহওয়ালার কাজ। আর তা না করে শুনলো আরেকজনের সাথে ঘুষ করে, হে শুনেছিস এই সর্বনাশ হয়েছে, শুনেছিস এই সর্বনাশ হয়েছে, এটা উচিত না, আল্লাহ নিষেধ করেছে। আর এটা তখন আপনার থেকে হবে না যখন আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে থাকবে, যখন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে। তাই আল্লাহ পাক বলে দিলেন, ও ঈমানওয়ালা, ঈমান আনার সাথে সাথে তোমার দায়িত্ব হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে, শুধু মুখে বলি ভয় করি এটা হবে না।
তুমি না খাঁটি মুসলমান না হয়ে মরো না। মুসলমান কাকে বলে? মুসলমান হয়ে মরতে বলছে আল্লাহ। তার মানে মুসলমান কি আমরা না? তাহলে আবার আমাদের মুসলমান হতে বলছে কেন? এখানে আল্লাহর নবী রাসূলুল্লাহর হাদিস, বিশ্ব নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, ওই লোকটা খাঁটি মুসলমান হতে পারে না যতক্ষণ না তার হাত তার জবান সংযত হয়। যার হাতের দ্বারা তার জবানের দ্বারা আরেকটা মুমিন ব্যক্তি কষ্ট পায়, ওই লোকটা খাঁটি মুসলমান বলে দাবি করতে পারে না। তাই তো পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছেন, কোন নবীর জন্য আপনি দেখতে পাবেন না তাদের চরিত্রের মধ্যে কোন রকমের খামতি ছিল। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে তোমাদের মাঝে পাঠিয়েছি। প্রত্যেকটা নবীদের চরিত্র সম্পর্কে স্যাটিসফাই করেছেন আমার আল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ তাই বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া বিয়াদিহি, ওই লোকটা কোনদিন খাঁটি মুসলমান বলে দাবি করতে পারবে না যতক্ষণ তার জবান তার এমন করে হাত সে সংযত না করবে। আমি একজন মুসলমান মুমিনকে চাচা বলে দেব, এটা তো স্বাভাবিক। মসজিদ থেকে নামাজ পড়ে বার হয়েছে, দুজনাই কিন্তু নামাজি। সাইকেল লাইন দিয়ে দাঁড় করা ছিল, একটা সাইকেল বার করতে গিয়ে ভাই একটা সাইকেল প্রথমে পড়েছে, ওই সাইকেলে আরেকটা সাইকেল ধাক্কা মেরেছে, এইরকম করতে করতে সব সাইকেল ছুঁয়ে পড়েছে। আরেকজন বাইরে বসে বলছে, এই ভাই এই ভাই কি হলো? বলছে ভাই বেতালে। বেতাল মানে? তো বলছি তো বেতালে হয়ে গেছে। বেতাল মানে বলতি দুজনা মারপিট, মুখ খিস্তি, গালাগালি, দুজনাই মসজিদ থেকে বেরিয়েছে নামাজ পড়তে। তার মানে কি এই লোকগুলো নামাজ পড়েছে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে কি হতো? আমার আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তুমি যখন কোন সমস্যায় পড়বে, ইস্তাঈনু, তুমি মদদ চাও আল্লাহর কাছে, তুমি সাহায্য চাও তোমার রবের কাছে দুটো মাধ্যম দিয়ে। এক নাম্বার হলো বিসবর, দুই নাম্বার হলো বিসসালাত। এক নাম্বার হলো ধৈর্য ধরে, দুই নাম্বার হলো নামাজের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানেও মুমিনদেরকে বললেন, ও ঈমানওয়ালা, তুমি যদি কোন সমস্যায় পড়ে যাও, তুমি যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যাও, ইস্তাঈনু, তুমি মদদ চাও, তুমি সাহায্য চাও, বিসবরি ওয়াস সালাত। এক নাম্বার হলো সবর মানে ধৈর্য ধরো, দুই নাম্বার হলো নামাজ পড়ো বেশি বেশি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হয় আমি আল্লাহ তাদের জন্যই তো খুশির খবর দিয়ে রেখেছি। এই লোকটা নামাজ পড়েছে, তাহলে নামাজ পড়েছে মানে আপনি কি বেঈমান বলবেন? ঈমানদার। নামাজ পড়েছে মানে কাফের বলবেন? ও মুসলমান। কিন্তু তার ভিতরে নেই একটা জিনিস, সেটা হলো আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বারবার বলেছেন যে তুমি আল্লাহর ভয় করো আগে। আল্লাহর ভয় যদি না থাকে নামাজ পড়েও লাভ নেই, হজ করেও লাভ নেই। 5 বার 7 বার হজ করেছে, পুরি বাবা গল্প দিচ্ছে সেই মাঝের বারে যেবারে গেল না, মাঝের বারে তার মানে 3 বার করেছে। ও ধান্দা লোকে আমার হাজি বলি। আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় থাকলে মাঝের বারে বলবে না। তার মানে উনি বোঝাতে চাচ্ছে আমি 3 বার তো মিনিমাম, মাঝের বারে মানে 3 বার করেছি। আল্লাহর ভয় যার থাকবে সে তো হজটাকে নিয়ে নিজের নাম কিনতে চাইবে না, লোকে আমার হাজি বলুক এই করতে চাইবে না। কিছু কিছু মানুষ আছে ভাই হজ করলেই দেখো বাড়ি এসে বিরাট বড় বড় বগল বগল জামা গায়ে দেয়। আমার একজনা বলছে তুমিও তো হজ করেছো, তুমি একটু বড় বড় জামা গাইতে পারো না? আমি হজ করলি বড় জামা গাইতে চাই, কোন বইতে লেখা রয়েছে আমি খুঁজে পাইনি। কোন বইতে লেখা রয়েছে আমি খুঁজে পাইনি। আমি মোটামুটি একটু পড়াশোনা করেছি, তো আমি যখন পাইনি আমি কেন করতে যাব? হজ করলেই বড় বড় জামা গাইতে হয়, তার মানে তোরা আমার হাজি বলি। সেই দেখ আমি কোচিং দিতে ঘুরে এসেছি, কি সর্বনাশ করে ফেলেছে। আল্লাহর ভয় আনতে হবে আগে, তা না হলে তো লাভ নেই। অনেক মানুষ হজে যায়, আজিজিয়ায় ঘর করে, আমার চোখে দেখা ভাই সুযোগ রয়েছে অথচ ঘরে বসে নামাজ পড়ে, মসজিদে যায় না, জমাত ধরে না, জমাতে যায় না। আল্লাহু আকবার। 3 লাখ 4 লাখ টাকা খরচ করে হজে গেছে। কাবা শরীফে গিয়ে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ঘরে বসে বসে নামাজ পড়ছে, হাজী সাহেব যাবে না? না না এই বেলায় যাব না, দেখি সেই কালকে সকালে যাব। শরীরটা খুব খারাপ, মানে ও জমাতে ভুল কেমনি? কেন বলেন তো? আল্লাহর ভয় নেই।
আল্লাহর ভয় থাকলে কোন হাজী সাহেব মাগরিবের আযান হচ্ছে, হাজী সাহেব হজের গল্প দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, এই দেখেছি সেই দেখেছি ওই দেখেছি এই করেছি সেই করেছি, অথচ জামাত হচ্ছে জমাতে যায় না, জমাতে নামাজ পড়ে না। আল্লাহু আকবার। কেন? আল্লাহর ভয় নেই। হাজী হয়েছে, হজ করেছে, কিন্তু আল্লাহর ভয় তৈরি করতে পারিনি, আল্লাহর ভয় অন্তরে আনতে পারিনি। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, নবী নবী গো তুমি মানুষদেরকে বলো, তুমি মানুষদেরকে এমন করে শোনাও তারা যেন এমন করে ঈমান আনার সাথে সাথে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহকে ভয় করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক আল্লাহর ভয় করেছিলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হযরতে ওমর আবু বকর যখন এমন করে ইন্তেকাল হয়ে গেল, হযরতে আবু বকরকে দাফন করে এসে মসজিদে নববীতে বৈঠক বসেছে, এমন করে হযরতে আবু বকরের ঘর থেকে বেরিয়ে মুসলমানেরা এমন করে নবীর সাহাবারা মসজিদে নববীতে বৈঠক ডেকেছে, কি হবে? শরীয়তের নিয়ম হলো এমন করে যখন কোন খলিফা থাকাকালীন, ওই পদে থাকাকালীন কেউ যদি মারা যায়, আর একটা খলিফা ঠিক করে তবে তাকে দাফন করতে হয়। হযরতে আবু বকরের লাশ তখন উপরে, সব সাহাবারা বসে এমন করে আলোচনা করলেন কে হবে এমন করে খলিফা, পরবর্তী খলিফা কে হবে। কেউ কেউ হযরতে আলীর নাম করছেন, যেহেতু আলীকে রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন, আবার কেউ কেউ এমন করে উসমানের নাম করছেন, কিন্তু হযরতে ওমরের নাম করেছিলেন। সামনের সারির জলিলুল কদর সাহাবারা বলেছিলেন, আমরা রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আনা খাতামান নবী লা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী হবে না। তবে কেউ যদি নবী হতো অবশ্যই ওমর নবী হবার দাবিদার, ওমর নবী হতো, তার মানে হযরতে ওমরের ভিতরে নবী হবার এমন করে লক্ষণ ছিল। তাই তো রাসূলুল্লাহ এমন করে বলেছিলেন। আবু বকর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের পরের খলিফা হওয়ার যোগ্য ওমরই খলিফা হবে। হযরতে ওমর বলছেন, আমি ওই পদের যোগ্য আমি না, তোমরা আমারে ভোট দিচ্ছ কেন? ভাই এখন তো নেতা হওয়ার জন্য ঝগড়া হয়, আর হযরতে ওমর নেতা হবে না বলে ঝগড়া বাঁধিয়েছে। বলছি আমি হব না। হযরতে ওমরকে সবাই মিলে বলছে, না তুমি যোগ্য, তুমি খলিফা। হযরতে ওমর খলিফা হলো। কি করবে? হযরতে ওমরকে খলিফা বানিয়েছে। মদিনার মানুষেরা হযরতে ওমরকে এমন করে নেতা করে দিয়েছে। হযরতে ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখা গেল প্রথম যেদিন তিনি মেম্বারে উঠে খলিফা হয়ে বক্তৃতা দেবেন, সেদিন প্রথম তিনি মেম্বারে উঠে গোটা মদিনার মানুষের নিয়ে মুসলমানদের এমন করে আমির হয়ে খলিফাতুল মুসলিমিন হয়ে যখন মেম্বারে উঠে বক্তব্য দেবেন, হযরতে ওমরের জামায় দেখা গেল 12টা তালি মারা রয়েছে। এমন করে অবাক হয়ে গেল সবাই। এর আগে তো হযরতে ওমরকে এই রকম তালি মারা জামা গায়ে দিতে দেখিনি। আজকে নেতা হয়েছে, মুসলমানদের আমির হয়েছে, মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছে, তার মানে একটু সেজে গুজে তো আসবে। আমাদের দেশে ঘটে যা হয়, ওরে বাবা, যদি একটু কেউ মেম্বার হয়েছে তার ড্রেস দেখলি মাথা খারাপ, তার যদি একটু নেতা কেটা হয়ে গেছে তার আর ধরে রাখা যাবে না, কিসি কি করে মানে ওরা ঠিক নেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে খলিফা হলেন। খলিফা হওয়ার পরে হযরতে ওমর প্রথম দিন মেম্বারে উঠে বক্তৃতা দেবেন, তার গায়ে যে জামা ছিল 12টা তালি দেওয়া। কোন একজন হযরত ওমরকে বলেছিলেন, ওমর ওমর তুমি আজকে মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর তোমার গায়ে এমন করে 12টা তালি দেওয়া জামা গায়ে কেন? হযরত ওমর বলেছিলেন, আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য, আমি আমার আত্মা প্রবৃত্তি, আমার মনটাকে কন্ট্রোল করার জন্য, দমন করার জন্য এই কাজ করেছি। আমি ভয় করি আমার আল্লাহর, আমার মন যেন না বলতে পারে, ওমর এতদিন তুমি সাধারণ ছিলে, এইবারে তুমি তো মুসলমানদের নেতা হয়ে গিয়েছো, তোমার পাওয়ার, তোমার মর্যাদা, তোমার এমন করে ইজ্জত অনেক বেড়ে গিয়েছে। আমার মনের ভিতরে যেন অহংকার না আসে, তাকাব্বুরি না আসে, ফখর যেন না আসে, তাই এমন করে আমি তালি দোয়া জামা গায়ে দিয়েছি। আমার মন যেই বলবে তুমি নেতা, আমি আমার মনকে বলবো কিসের নেতা, দেখ তোর গায়ে 12টা তালি দোয়া জামা, আমার মনটা ছোট হয়ে যাবে। আমি আমার আল্লাহকে ভয় করি, আমি যেন নেতৃত্বের
দায়িত্বের কাজটা সঠিকভাবে আদায় করতে পারি। এই জন্য আমি আমার মনটাকে দমন করার জন্য, আমি আমার মনটাকে এমন করে কবজা করার জন্য এই তালি দেওয়া জামা আমি পরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছিল বলেই হযরতে ওমর 12টা তালি দেওয়া জামা গায়ে দিলেন। আর আমরা যদি নেতা লাগবে না একটু হুজুর হুজুর করে লোক, হুজুরিরা মাটি দিবা পড়ে, মাটি দিয়ে আর পা পড়ে না। কিসের হুজুর, কিসের নেতা, কিসের আমি? তোমার এক চুল দাম নেই তোমার রবের কাছে। এই জন্য ভাই আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করি, আমরা এইভাবে নিয়ত বেঁধে খুশু খুজু আজিজি ইনকিসারি, আরবিতে বলে, বাংলায় বলে একেবারে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, একাগ্রতা, একদম পাগলের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে পাগল বেশ নিয়ে, আল্লাহর এমন করে পাগল বেশ নিয়ে আমি নামাজ আদায় করব। আমার মধ্যে থাকবে একটা মহব্বত, ভালোবাসা, তা না করে লাট সাহেব লাট সাহেব। হযরতে ওমর মসজিদে যেতেন সবার শেষে, তো সবাই ভাই আমাদের সামান্য একটা আলেম হুজুর দেখলি হুজুর পিছনে, হুজুর আসেন 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 ডেকে সামনে দেয়। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অথচ সবার লাস্টে গুটি গুটি গিয়ে তাকবীর হয়ে যাবে আর চুপি চুপি গিয়ে মসজিদের পিছনে নামাজ পড়ে। তো একজন বলছে হুজুর আপনি একজন খলিফা, আপনি একজন নেতা, আর আপনি এরকম চুপি চুপি, হুজুর আপনি একটু সামনে যাবেন। হযরতে ওমর বললেন, তাকে বললেন হুজুর আপনি দেরি করে আসেন। হযরতে ওমর বললেন আমার ভয় লাগে, তোমরা ধরে বেঁধে আমার ইমাম করো কিনা, আমার খুব ভয় লাগে তোমরা ধরে বেঁধে আমাকে ইমাম করো কিনা, আমি ওই ভয়তে দেরি করে আসি যাতে আমারে কেউ ইমাম না করতে পারে। নামাজ শুরু হয়ে গেছে এবার ধরছি, আর আমরা তখন আমি রয়েছি আমার দাও, মানে আমি আমিও হব, আমি হুজুর পিছনে রয়েছি তুমি ইমাম হচ্ছ, মানে কলা খাগাতে হুজুর আগে যাবে। এই তো তাদের মধ্যে আল্লাহর ভয়। এই ভয় আমাদের অন্তরে কবে আসবে? এই ভয় আমাদের অন্তরে কবে আসবে? কখন আমরা আল্লাহর ভয় করতে শিখব? টুপি পরেছি, দাড়ি রেখেছি, বক্তা হয়েছি, হুজুর হয়েছি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়েছে? আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। আর সেই ভয় তৈরি করেছিলেন যারা, তাদের জীবনীগুলো দেখলে ভাই গা শিউরে ওঠে। আমরা কি তাদের তুলনায়? আমরা তো কিচ্ছু না, তাদের পেশাবের তুলনা আমরা। আল্লাহু আকবার, কি আমরা, আমাদের অহংকার, তাকাব্বুরি, ফখর, আমাদের বড়াত্ব যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। কেউ যদি একটু হুজুর বলে আর মাথায় পা পড়ে, মাটিতে পা পড়ে না, লোকের মাথায় পা হাঁটতে চায়। আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে, তা না হলে গুনাহ থেকে বাঁচা যাবে না। হযরতে ওমরে ফারুকের আরেকটা ঘটনা শুনুন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কেমন আল্লাহর ভয় করেছেন হযরতে ওমর। ওমরে ফারুক এক ঈদের দিনে হযরতে ওমর বাড়িতে বসে রয়েছেন। হযরতে ওমরের স্ত্রী হযরতে ওমরকে বলেছিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আজকে আনন্দের দিন, আমাদের বাচ্চাগুলোর তো নতুন কাপড় হলো না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের বাচ্চাগুলোর ব্যাপারে আপনি একটু নতুন কাপড়ের ব্যবস্থা করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশি খুশি, কিন্তু বাচ্চাগুলোর নতুন কাপড় হলো না তো। হযরতে ওমর বললেন আমার পয়সার খুব অভাব, নতুন কাপড় দেওয়ার মতো টাকা পয়সা তো কাছে নেই। তো হযরতে ওমরের স্ত্রী বলছেন, দেখুন আমরা না হয় বুঝে গেছি আল্লাহর ভয় রয়েছে, কিন্তু বাচ্চাগুলো ওদের একটা নতুন কাপড় হলে ওরা একটু ঈদের দিনে আনন্দ করবে, বাচ্চাগুলোর একটু নতুন কাপড় হবে না? হযরতে ওমর ভাবছেন সত্যি তো ভাই, সব বাপ মা চায় আমরা পুরনো টুরনো যা হোক করে একটু ঈদের মাঠে গেলি, কিন্তু কচি কচি বাচ্চাগুলো ধার করে দেনা করে খরচ করে এদিক ওদিক করে কি করি আমরা, একটু ছেলের একটা জামা, মেয়ের একটা জামা, একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা নতুন কাপড় পরেছে, কি আনন্দ, নতুন কাপড় হয়েছে, ওরাই তো আনন্দ করে। আর আমরা বাপ আর মা যাও একটা হোলি হোলি কিন্তু বাচ্চাগুলো, হযরতে ওমরের কাছে পয়সাও নেই। আমিরুল মুমিনিন কাছে পয়সা নেই, ভেবে দেখেছেন মুসলমানদের নেতা খলিফাতুল মুসলিমিন, ছেলে মেয়ের ঈদের দিনে নতুন কাপড় দেওয়ার পয়সা নেই। তো শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন।
অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছেন, মানে যিনি অর্থ দপ্তরে রয়েছে, লিখেছেন যে যদি আপনি আমাকে আগাম 2 মাসের মাইনে দেন, আমার যা মাইনে যে বেতন সেটা যদি আগাম 2-3 মাসের মাইনে আপনি দেন, পরের 2-3 মাসে ওটা কেটে নেবেন, আপনি আমাকে কিছু টাকা দেন, আগাম আগাম দেন। আমরা অনেক সময় আগাম নেই না, আগাম আগাম টাকা, মানে আমি কাজ করে দেবো, তোমার ভাই আমার 500 টাকা ধার দাও, আমি তোমার কাজ করে উসুল করে দেবো। বলে অনেকে এরকম, অনেকে ধার নেয় যে তোমার কাছ থেকেই তো আমার লেনদেন, তুমি আমাকে আগাম কিছু দাও। এই আগাম চেয়েছে, চিঠি লিখে পাঠিয়েছে। ভাই যার কাছে পাঠিয়েছে তিনি হলেন অর্থমন্ত্রী হযরতে ওমরের জামানায়। তিনিও কত বড় আল্লাহর ভয় করে দেখেন। চিঠিটা যেই হযরতে ওমরের পক্ষ থেকে তার কাছে পৌঁছেছে, উনি চিঠিটা নিয়ে ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, কাঁপছে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে। ভাই আমাদের দেশে ঘরে হলি বাবা ও চিকেন থেকে হোক মুরগি মুরগি দিয়ে দেবে, প্রধানমন্ত্রী চেয়েছে অর্থমন্ত্রীর কাছে, মানে কোনো কথা হবে না, এক্ষুনি দিয়ে দাও। নির্মলা সীতারামন ওয়ার দুলুতি ভঙ্গর পাবেন, প্রধানমন্ত্রী চেয়েছে মানে এক্ষুনি দিতে হবে। হযরতে ওমর চিঠি লিখে পাঠিয়েছে আমাকে আগাম বেতন দেওয়া হোক। আর অর্থমন্ত্রী চিঠিটা পড়ে কাঁপছে, কাঁদতে কাঁদতে তিনি ওই চিঠির উল্টো পিঠে আরেকটা কিছু লিখে দিলেন, দিয়ে বললেন এইটা হযরতে ওমরের কাছে দেবে। সেই চিঠিটা ব্যাক করে হযরতে ওমরের কাছে দিয়ে বলছে হুজুর চিঠির উল্টো পিঠে অর্থমন্ত্রী লিখে দিয়েছেন। হযরতে ওমর চিঠিটা খুলে দেখলেন অর্থমন্ত্রী বলেছে হুজুর আমি তো আপনাকে অর্থ দেব, তবে কটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। 1 নাম্বার শর্ত, আগামী 3 মাস আপনি বেঁচে থাকবেন তো? এর কোনো গ্যারান্টি আছে আপনার? এটা দিতে হবে, গ্যারান্টি দিতে হবে, কারণ না বেঁচে থাকলে শোধ করবে কেডা? 2 নাম্বার শর্ত, আগামী 3 মাস মদিনার মানুষ আপনাকে খলিফা রাখবে তো? কারণ মুসলমানরা দল বেঁধে যে না তোমার আর খলিফা রাখবো না, আমরা অন্য খলিফা নেব, এরকম তো বলতে পারে। তাহলে আপনাকে আগাম দেব কোন সিকিউরিটিতে, কোন ভরসায় দেব? কি রকম অর্থমন্ত্রী দেখেন, আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা নেতা বলেছে যেখান থেকে হোক সামনে ভোট, 10,000 টাকা দিয়ে দোকানদারকে বলতেছে দোকান চালাচ্ছি পারিস 5,000 দিয়ে, আমরা তো কালকে ঝাঁপ পড়ে যাবে। নেতা টাকা চেয়েছে, ও মেরে ধরে দিয়ে আসবে। হায় রে মুসলমান, আল্লাহর ভয় কাকে বলে? অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাল্টা চিঠি লিখে বলছে হুজুর গ্যারান্টি দিতে হবে আপনাকে যে আগামী 3 মাস, 3 মাসের বেতন তো আগাম দেব, আগামী 3 মাস আপনি বেঁচে থাকবেন তো? 2 নাম্বার, আপনাকে মদিনার মানুষ আগামী 3 মাস মুসলমানদের নেতা বলে মানবে তো? এর গ্যারান্টি আছে আপনার কাছে? যখন তখন তো ফেলে দিতে পারে। হযরত ওমর চিঠিটা পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ তোমার ভয় করি আল্লাহ, আমি এই গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি আমার ডান দিকে সালাম ফিরিয়েছি, আমার বিশ্বাস আমি বাম দিকে ফেরাতে পারবো না, এর মধ্যে আমার মওত হয়ে যেতে পারে। আগামী 3 মাস তো অনেক দূরের কথা, আমি এক মুহূর্তের গ্যারান্টি আমি দিতে পারবো না। সত্যি তো মদিনার মানুষ আমাকে তো কালকে সকালে বলতে পারে হে ওমর আমরা আর তোমাকে খলিফা চাই না, আমরা আলীকে করব খলিফা, আমরা উসমানকে করব খলিফা, তোমাকে আর খলিফা করব না, এমনটাও তো হতে পারে। তাই হযরতে ওমরে ফারুক চিন্তা করে কাঁদতে লাগলেন আর বিবিকে ডেকে বললেন ও আব্দুল্লাহর মা চিঠিটা একবার পড়ে দেখো, অর্থমন্ত্রী কত আল্লাহর ভয় করে, তিনিও কত আল্লাহর ভয় করে। প্রধানমন্ত্রী বলেছে বলেই অর্থ দপ্তরের টাকা তসরুফ করিনি, তিনি উল্টো চিঠি লিখে বলেছেন ওমর ওরে ওমর, ওমর রে ও আমিরুল মুমিনিন, তুমি যদি এই গ্যারান্টি দিতে পারো তবেই তো আমি তোমাকে টাকা দিতে পারি। আল্লাহর ভয় কাকে বলে? ভাই এটা টুপি পরলে শুধু হয় না, শুধু দাড়ি রাখলে হয় না, সামনের কাতারে বসলেও হয় না, এটা আলাদা জিনিস। তাই আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কতকতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি খাঁটি মুমিন মুসলমান হতে পারবে। বড়
আফসোস, আমরা নামাজ পড়ি, টুপি রাখি, দাড়ি রেখেছি, জুব্বা পরি, কিন্তু এই জায়গাটাকে আমরা এখনো ঠিক করতে পারছি না। এটাকে কি বলে? কলব, অন্তর, মন, খেয়াল। আল্লাহ বলে দিলেন আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, তুমি ওই মানুষগুলোকে দেখেছো যারা যাদের মনটাকে খোদা বানিয়েছে, মন যেটা বলে সেটাই করে। আল্লাহ কি বলেছে তার তোয়াক্কা করে না, রাসূল কি বলেছেন, হাদিস কি বলেছেন, শরীয়ত কি বলেছেন, এটার তারা তোয়াক্কা করে না। তাদের মন যেটা বলে সেটাই করে। ওরা তাদের মনটাকে খোদা বানিয়ে নিয়েছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ বলে দিলেন এদের তুমি দেখেছো? এই মানুষগুলো থেকে সাবধান, এই মানুষগুলো থেকে সাবধান। এক জিহাদের মাঠে রাসূলুল্লাহর সামনে সব সাহাবারা রয়েছে। আল্লাহ নবী খুব মনে আনন্দ করছেন, এত সাহাবা আমার সঙ্গে জিহাদের মাঠে, তাহলে তো আমরা জিতে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন দিয়ে বললেন লাউ কানা আরাদান করিবা ওয়া ফাসারান ফাসাদাল্লাহ তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা সাইহালিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লা খরাজনা মাআকুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী গো, যারা তোমার সঙ্গে বার হয়েছে এদের সবার মন ভালো না। লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারান ফাসাদাল্লাহ তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা সাইহালিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লা খরাজনা মাআকুম। এদের সবার মন ভালো না, অর্থাৎ তোমার দলে এতটা তুমি মনে করো না, কারণ এরা সবাই কিন্তু তোমার দলে না, এর মধ্যে কিছু মুনাফিক রয়েছে। ভাইও বাবাজি আমার, আমি আমার বক্তব্যের সময়ে আমি এইটুকু বলতে চেয়েছি যে আসুন আমরা আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি,